খুবই সহজ একটা রেসিপি। আমরা সচরাচরই এই খাবারগুলো খেয়ে থাকি, যারা বিশেষ করে বাইরের খাবার পছন্দ করেন বা তেলের খাবার পছন্দ করেন। তো বাচ্চাদের আবদারে আজকে বাসায় তৈরি করছি, কারণ বাহির থেকে এনে খেয়ে আসলে খুব একটা স্বাস্থ্যসম্মত মনে হয় না। তাই চিন্তা করলাম যে না, আজকে বাসায় ট্রাই করি, বাসায় বানিয়ে দিই। তো সেই ভাবনা থেকেই আমি দেখেছেন এখানে ময়দাটা একটু তেল লবণ দিয়ে কিছু কালো জিরা দিয়ে আমি একটা ময়ান তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করে একটু রেস্টে রেখে দিয়েছি, এবং পাশেই এই তো আলুটা সেদ্ধ করে ওখানে আমি শুকনো ভাজা পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ এবং শুকনো মরিচটা ফাঁকি করে অ্যাড করে দিয়েছি। পাশেই একটা প্যানে আমি তেল, একটু বেশি পরিমাণে তেল লাগবে যেহেতু ডুবো তেলে ভাজতে হবে, তাই একটু তেল গরম করতে দিয়ে দিলাম। তো এই তো আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন হয়তো আমি কি তৈরি করব। হ্যাঁ, আমি ওই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। সেটা এখন আমি এই যে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি। একটু তেল অ্যাড করতে হবে, তেল অ্যাড করলে আর হাতের সঙ্গে লেগে যাবে না। তো আমি একটু সামান্য তেল অ্যাড করে নিয়ে একটা পাতলা একটু একটু এটা আসলে 2 হাত দিয়ে করতে হয়। তো এখন আমি 2 হাতে দেখাচ্ছি না, আমি একটু বেলনি দিয়ে বেলে নিচ্ছি। 2 হাতে করলে একটু হাত দিয়ে পাতলা করে স্লাইস করে নিলেই হয়ে যায়। তো মাঝে আমি এখন হাত দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে নিচ্ছি। এখন একটু আলুর পেস্ট করে রেখেছিলাম যেটা ডোটা, সেই ডোটা আমি একটু সামান্য দিয়ে দিলাম। আমি এখন আসলে একটা পুরি বানাবো, পুরির শেপ দিয়ে নিলাম। এটা আসলে 2 হাতে করতে হয়। আমি যেহেতু এখন 2 হাত ইউজ করছি না, তাই আমি 1 হাতেই দেখাচ্ছি। তো এই তো 1 হাতে একটু চেপে চেপে এভাবে নিয়ে আমি আরেকটু বেলুন দিয়ে আবার একটু চেপে একটু পাতলা করে নেব। আপনারা তো জানেনই সবাই পুরি কীভাবে তৈরি করতে হয়। আসলে মানে হুটহাট মাঝে মধ্যে মনে হয় যে অনেক দিন তেলের খাবার খাইনি, বাইরের খাবার খাইনি, বা অনেক দিন ঝাল কিছু খাইনি। তো সেই ভাবনা থেকে মন চাইলো যে না, আজকে একটু পুরি বানাবো, পুরি খাবো। যদিও বাহির থেকে আনতে পারতাম, কিন্তু কেন মনে হলো যে না, বাহির থেকে না, আজকে বাসায় ট্রাই করি। যেহেতু হাতে সময় ছিল, হাতে সময় থাকলে আমি বাসায় খাবারগুলো ট্রাই করি। যখন সময় থাকে না, তখন হুটহাট করে বাচ্চাদেরকে বাহির থেকেই এনে দেওয়া হয়। তো আজকে যেহেতু সময় ছিল, তো সেই ভাবনা থেকেই এই তো আমি আজকে একটা পুরির রেসিপি তৈরি করলাম। এই তো আমার একটা পুরি হয়ে গিয়েছে। এখন আমি এটা ডুবো তেলে দিয়ে দিলাম। তেলটা আগেই গরম দিয়েছিলাম, দেখতেই পেয়েছেন তেলটা পুরোপুরি গরম হয়ে গিয়েছে। একটু গরম করে নিলে পুরিটা দিলে একটু সাথে সাথে ফুলে উঠে। এই যে আমার পুরিটা মাশাআল্লাহ ফুলে উঠেছে, এবং প্রত্যেকটা পুরি খুব ফুলে উঠেছিল, ফুলো ফুলো পুরি হয়েছিল এবং খুবই সুস্বাদু হয়েছিল। এত সুন্দর হয়েছিল, বিলিভ করেন, একদম দোকানের মতো হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আমি আরেকটা পুরিও ভেজে দেখাচ্ছি। এই তো গরম গরম পুরি টমেটো সস টস দিয়ে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আপনাদের কেমন লাগে জানি না, আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো অনেক দিন হয়েছিল যে ভাজা পোড়া তেল টেল একটু অ্যাভয়েড করেছিলাম, রমজান গিয়েছিল তাই। তারপর বেশ একটা ওয়েদার ছিল, গরম গরম, খুবই গরম পড়েছিল। অনেকেই হয়তো এই ওয়েদারটাতে তেলের ভাজা পুরি খাননি, আমরাও খাই নাই। তাই সেই চিন্তা থেকে মন চাইলো যে না, অনেক দিন খাওয়া হচ্ছে না, আজকে খাই। বাচ্চারাও আবদার করছিল যে মা, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, একটু তেলে গরম ভাজা পুরি কিছু হলে ভালো হতো। তো ঠিক আছে, এই তো আমার পুরিগুলো আমি এভাবে সব একে একে তেলে ডুবো তেলে ফুলকো করে ভেজে নিয়েছি। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো আমি এখন পরিবেশন করছি। পুরিগুলো সাজিয়ে দিচ্ছি একে একে। পুরিগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। যদিও একটু আঁকা বাঁকা হয়েছিল, ওটা একটু ইগনোর করবেন, কারণ ওরকম মানে গোল গোল শেপ, দোকানের মতো যেমন গোল গোল শেপ দিয়ে ওরকমভাবে শেপ দিতে পারিনি। তবে মাশাআল্লাহ ফুলো ফুলো হয়েছিল এবং খুব সুন্দর হয়েছিল পুরিগুলো। দেখতেও খেতেও যেমন সুস্বাদু হয়েছিল, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। যাই হোক, যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। স্বাদটাই হলো বড় কথা। দেখতেও যেমন ভালো হয়েছিল, স্বাদও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। সঙ্গে আমি নিয়েছিলাম শসা কুচি করে, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ এবং একটু সরিষার তেল দিয়ে লবণ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম। এটার সঙ্গে কিন্তু সালাডটাও বেশ ভালোই যায়। সাথে নিয়েছিলাম টমেটো কেচাপ, রেডি টমেটো কেচাপ ছিল, সেটা নিয়ে নিয়েছি। ব্যাস, অমৃত হয়েছিল, অসাধারণ। ট্রাই করে দেখতে পারেন সবাই। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।